তো বন্ধুরা গুড মর্নিং। তো ফাইনালি আমরা বেরিয়ে পড়ছি এক নতুন গন্তব্যস্থলে। তো তোমরা পাশে থেকো ও দেখতে থাকো ভিডিওটা, আর ভিডিওটাকে ভালোবেসে একটি লাইক ও সুন্দর দেখে কমেন্ট করে দাও। তো আমরা যাচ্ছি মালদার আমকেলি মেলা দেখতে। তো দেখো এটা মালদার ওভারব্রিজ বাইপাসের। তো আমরা চলে যাচ্ছি সকাল সকাল স্নান করার পরে মেলা দেখতে ও তোমাদেরকে দেখাতে। আর কে কে তোমরা যাচ্ছ সেই মেলাতে জেলে কমেন্ট করে জানাবে অবশ্যই, ও চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন বন্ধুরা। লাইক শেয়ার কমেন্ট তো অবশ্যই হবে। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা, কত লোক যাচ্ছে দেখো। আর দেখতে থাকো, এই যে আমরা পৌঁছে গেছি রামকেলি ধাম। তো দেখো কত সুন্দর এখানে গেটটা করেছি ডিজাইন। আর মেলা শুরু হয়েছে এখান থেকেই, আর অনেক দূর হেঁটে হেঁটে যেতে হবে আমাদেরকে। তাই বাইকটা দেখিয়ে দিয়ে আমরা চললাম হেঁটে হেঁটে গন্তব্যস্থলে। তো পৌঁছে গিয়েছি। তো দেখতে থাকো, এই যে পেছনের লোকটা এটা, আর এটা হচ্ছে আমি। তো ভিডিওটা অবশ্যই কেউ স্কিপ করবে না, দেখতে থাকো সম্পূর্ণ ভিডিওটা। তোমরা যারা যেতে পারোনি তারা বাড়ি বসেই দেখতে পারবে। আর এটা দেখো বাকি বিহারী জগন্নাথ মন্দির রামকেলি ধামে। আর এত ভিড় লোকের পারাপারি দেখানো যায় না, ঢোকানো যায় না। তো দেখো কত সুন্দর রাধাকৃষ্ণের মূর্তি আছে এখানে। আর এখানে অসংখ্য মন্দির আছে, আর সব প্রত্যেক জায়গায় নাম অনুষ্ঠান হচ্ছে, এই যে কীর্তন হচ্ছে, বাউল হচ্ছে। আর এটা চলে এসেছি আমরা বারোদুয়ারি, এটাকে বলে বারোদুয়ারি। তো দেখো কত সুন্দর জায়গা এখানে, ভিতরে পিয়ারা টিয়ারা সব পাওয়া যাচ্ছে। আর দেখো কত সুন্দর লাগছে, তোমরা যদি আসো অবশ্যই ভালো লাগবে তোমাদের। তো আমরা দুজনে মিলে একটু ছবি তুলে নিলাম এখানে, আর কয়েকটু রিল বানিয়ে নিলাম, ভিডিও শ্যুট করে নিলাম। আর কত লোক স্নান করে এখানে কাপড় শুকাতে দিয়েছে দেখো বন্ধুরা। অনেক লোকের আগমন। আর এখানে খুব সুন্দর হাওয়া বইছিল, তাই দাঁড়িয়ে একটু ঠান্ডা হাওয়ার মজা নিলাম দুজনে মিলে। তো এদিকে ভিতরের দিকে দেখো, ভিতরের অংশ প্রত্যেকটা জায়গায় লোক ভর্তি আছে। তো আর সবাই বসে বসে এখানে খাওয়া দাওয়া স্নান সব কিছুই করছে। আর এখানে রাত থাকে প্রায় 3-4 দিনের মেলা এখানে। আর অনেক দূর থেকে লোক আসে এখানে, গাড়ি বাস ভাড়া করে অনেক ভর্তি লোক আসে এখানে। আর দেখো এটা ভিতরের অংশটা প্রায় আমাদের গাজলের আদিনা পান্ডুয়ার মতোই এগুলো। আর এটা চলে এসেছি আমরা আরেকটি মন্দির প্রাঙ্গণে। আর দেখো এই মাথাটার মস্তকটা হাতির মধ্যে ধরা আছে। তো ফাইনালি আমরা আবার হেঁটে হেঁটে চলেছি নতুন এক গন্তব্যস্থলের দিকে। তো অনেক বড় এলাকা, তাই অনেক দূর ঘুরতে হচ্ছে আমাদেরকে। আর হেঁটে হেঁটে তো পা লেগে যাচ্ছে বুঝতেই পারছো, তাই একটু করে বসে থাকছি আর যাচ্ছি। এটা আরেকটা নতুন জায়গায় চলে আসলাম। দেখো এটাকে যে কী বলে, তো দেখতে পাবে তোমরা পোস্টারটা। তো দেখতে কেমন লাগছে তোমাদের কমেন্ট করে জানাবে। আর এটা ভিতরের দিকটা, আর এই ভিতরে উপরের দিকে একটু বাদুড়ের বাসা ছিল, বাদুড়গুলি বসে ছিল, চিৎকার করছিল, তাই লোকগুলো দেখছি দেখো। আর খুব চিৎকার করছিল, এই যে দেখে না বাদুড়গুলো। আর ভিতরে আরও অনেক আছে এরা। তো তোমাদেরকে একটু ঘুরে ঘাড়িয়ে দেখিয়ে দিলাম ভিডিওটা। আর এই যে এটা সামনের লোকটা, আর এই যে লোক কত কাপড় শুকাচ্ছে স্নান করে। আর অনেক পুকুর আছে এখানে, মাছ চাষ হয়। আর এখানে উঁচু দিক পুকুরে পাহাড়ের মতো। আর আমরা এখানে একটি ফটো শ্যুট করে নিলাম। আর এটা উপরের অংশটা উঁচুতে উঠেছি, তাই উপরের অংশটা দেখতে পাচ্ছি, অনেক উঁচু এটা। আর উঠতে তো আমাদের পা ব্যথা হয়ে গেছিলো। আর একটু উঠে এখানে ভিডিও বানিয়ে নিলাম, এত কষ্ট করে যখন উঠেছি তো তোমাদেরকে তো দেখাতেই হবে বন্ধুরা। আর দেখো ফাইনালি আমরা হেঁটে হেঁটে চলেছি আম বাগানের ভিতর দিয়ে। আর কত লোক যাচ্ছে দেখো। তো যেতে যেতে আমরা বসে পড়বো এখানে আর একটু পরেই। আর অনেক লোক বসে আছে, কারণ অনেকটা পথ হেঁটে এসেছি, তাই আমাদের পাগুলো ব্যথা করছে, তাই আমরা বসে একটু রেস্ট করছি। আর সবাই আমাদের দিকে দেখছে এখানে, ভাবছি যে ছেলে মেয়ে দুটো কী করছে। তো সবাই তার জন্য দেখছে। তো আমরা বসে একটু ছোট্ট ব্লগ ভিডিও বানিয়ে নিলাম আর তোমাদেরকে দেখানোর জন্য। আর আম বাগানটা খুব ভালো লাগছিলো, আর ঠান্ডা হাওয়া বইছিল এখানে, তাই ভালো লাগছিলো, একটু বসে রেস্ট করলাম। তারপরে আবার হেঁটে চললাম এই যে গায়েশ্বরী মন্দিরের দিকে। তো এটা দেখছো, এটা কি বলো তো বন্ধুরা, অনেক বড় উঁচু, কিন্তু কোনো দিকে কিছু নেই। দেখো দেখতে থাকো কত বড় উঁচু, অনেক বড় উঁচু। তো
আমরা এটাকে প্রথমে দেখে তো কিছুই বুঝতে পারছিলাম না যে এটা কি হয়। তারপরে বুঝতে পারলাম যে এটা একটা প্রাচীর, বিশালতম প্রাচীর, প্রায় 3 থেকে 4 তলা উঁচু প্রাচীর, আর চওড়াই হবে প্রায় 12 থেকে 20 হাত চওড়া, আর উঁচু হচ্ছে 4 তলার সমান বা 3 তলার সমান। এত উঁচু হলে প্রাচীর মানে যেটা ভিতরে ঘর ছিল বা রাজার বাড়ি ছিল বা কোনো একটা ছিল যেটা এই জায়গাটা, তো সেটাকে প্রোটেকশন যাওয়ার জন্য এটা উঁচু প্রাচীর করা হয়েছিল। আর এখান থেকে লোক দেখতো যে কে কোন দিক থেকে আসছে, কেউ আক্রমণ করছে নাকি। তো এত উঁচু প্রাচীর দেখো বন্ধুরা, তোমরা কে কে দেখেছো দেখো, দেখলে অবশ্যই ভালো লাগবে। আর এটা এই যে দেখো গোটাই প্রাচীর করা ছিল, এটা মাঝে মধ্যে ভেঙে গেছে। আর উপরে নাকি ঘোড়া নিয়ে হাঁটাহাঁটি করতো, মানে পাহারা দিত আর কি। উপরে অনেক বড় চওড়া জায়গা আছে। আর এখানে আরেকটি নতুন জায়গায় চলে আসলাম, দেখো বন্ধুরা তোমাদেরকে দেখিয়ে দিলাম। আর এখানে দোকান এসছে, তাই এখানে আমরা কিছু খাবার খেয়ে নিলাম। তো ভিতরের জায়গাটা তোমাদেরকে ভালো লাগবে, একটু ঘুরিয়ে ঘুরিয়ে দেখিয়ে দিই তোমাদেরকেও। আর এই যে এখানে সব কিছু লেখা আছে, কি নাম তো এত পড়ার টাইম নেই আমাদের তো, তাই ঘুরিয়ে দেখাচ্ছি। সবাই এসেছে আর প্রচণ্ড রোদ আর গরম করছিল, তাই আমি তো হাফ প্যান্ট পরে ঘুরে বেড়াচ্ছি, ফুল প্যান্ট খুলে দিয়েছি, কারণ এত প্রচণ্ড গরমে একটুকু ভালো লাগছিল না। আর দেখো খুব সুন্দর জায়গায় যে পাশে আরেকটি মন্দিরের মতো বানানো আছে, জানি না কি এগুলো হয়, অনেক বড়। আর এখানে একটি পাথর আছে, দেখতে পারবে তোমরা। আর সেটিকে অনেকজন উঠানোর জন্য চেষ্টা করছে আর ভক্তি করছে, প্রণাম করছে, কেউ পয়সা দিচ্ছে। তো তোমরা আসলে দেখতে পারবে, অবশ্যই যেও আর দেখে নিও, জায়গাগুলো তোমাদেরকে পছন্দ লাগবে। দেখো এই যে দেখো পাথরটা, জানি না সেটা কিসের, এই যে অনেকজন দেখছে আর ধরার চেষ্টা করছে। তো আমরা ধরলাম না, আমরা উপরে একটু উঠে দেখলাম যে কী আছে এখানে আর কেমন লাগছে উপর থেকে দেখতে। তো খুব সুন্দর দারুণ একটা জায়গা। আর এখানে অনেক লোক এসছে, মানে এত লোক ভাবা যায় না। তো আমরা কিছুক্ষণ এখানে রেস্ট করার পর এই যে বসে বসে মুড়ি খেতে লাগলাম, কারণ খিদে লেগে গিয়েছিলো। মুড়ি তো ও তো মুড়ি খেলো, আমি তো পুরি খেলাম। তো খেয়ে দিয়ে আবার এখান থেকে চলে যাব আরেকটা মন্দিরের উদ্দেশ্যে। এই যে দেখো এখানে এসেছি, এটা হচ্ছে গেট, এটা নাকি গেট। আর ওইদিকে মেন রোড আছে, তো আমরা ওইদিকে গেলাম না, কিছু গেটের ভিতর থেকেই আবার ব্যাক করে নিলাম। তো এটা হচ্ছে কি যে গৌমতী, দাঁত মুখ ভেঙে যাবে ইংলিশ উচ্চারণ করতে করতে। তো তোমরা দেখে নাও ভিডিওটা পোস্ট করে যে কী নাম লেখা আছে। তো তোমাদেরকে এখানে আরেকটি জায়গা দেখাবো। এই জায়গাটা এত অসাধারণ, আমাকে তো একদম খুবই ভালো লেগেছে। এই জায়গাটা দেখতে থাকো তোমরা, এত সুন্দর লেগেছে ভাবা যায় না, দেখতে পাবে তোমরা। আর কত রৌদ্র করছে আর কত বয়স্ক লোক এখানে আসছে, আর অনেকটা পথ হাঁটতে হয় এখানে। বাইক নিয়েও ঘোরা যায় অবশ্য ফাঁকা দিনে, কিন্তু রাস্তা অতটা জানা ছিল না, তাই আমরা হেঁটে হেঁটেই ঘুরছিলাম। আর এর মধ্যেই তোমরা দেখতে পাবে একটি সুন্দর বাড়ির মতো ডিজাইন, দেখো কত সুন্দর লাগছে এখানে আমরা অনেক কটা ছবি পোস্ট তুলেছি, তার তো তোমাদেরকে দেখাবো ছবিটা। আর এই যে এখানে লেখা আছে ফতেহ সাহেবী সমাধি। তো দেখতে থাকো তোমরা ভিডিওটা। আর এই বাড়িটাকে আমাদের তো খুব 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 ভালো লাগছে, এটা দেখে আমাদের মন ভরে গেছে, খুব সুন্দর লাগছে আমাদেরকে দেখে। তো আরেকটি নতুন জায়গায় চলে এসেছি, এটাকে কী বলে বলো তো বন্ধুরা তোমরা? এটা হচ্ছে মালদার সর্বশ্রেষ্ঠ গৌড়, মালদার গৌড় যেটা বলে সেটি হচ্ছে এটা, যেটাকে তোমরা ইতিহাসের পাতায় পড়েছো ও শুনেছো। তো ফাইনালি আমরা সেই জায়গায় চলে এসেছি, আমার অনেক দিনের ইচ্ছে ছিল এখানে আসার জন্য, তো চলে এসেছি এখানে। আর এখানে প্রদীপ জ্বালানো হয় উপরে, তো এই জন্য এখানে প্রদীপের দোকান বসেছে, সারি সারি ধরে অনেকগুলো প্রদীপ জ্বালানোই হয় আর পুজো দেওয়া হয়। তো আমরা সেটি দেখার পরে কয়েকটি ভিডিও শ্যুট করার পর ও ফটো করার পর আমরা বেরিয়ে পড়লাম আবার নতুন একটি স্থানে। তো দেখো এখানে সিঁদুর নিয়ে বসেছে, সিঁদুর বিক্রি করার জন্য, আর খুব মেলা লেগেছে, আর খাবার দোকানও তো অনেক বসেছে। তো আমরা আবার হাঁটতে হাঁটতে শুরু করলাম যেতে। আর টোটো এদিকে ঘোরাঘুরি করছিল, টোটো নিয়েও তোমরা যেতে পারবে, কিন্তু টোটো নিয়ে ঘুরলে এতটা ভালো করে দেখতে পারবে না। আর আমরা হেঁটে হেঁটে ঘুরছিলাম, একটু কষ্ট হচ্ছিল, কিন্তু ভালো করে সব জিনিসই থেমে দেখে খুব ভালো লাগছিলো আর কি, এক কথায়।
আর একটি নতুন মন্দির, রূপ সনাতন মন্দির, দেখো কত সুন্দর মন্দির। আর এখানে প্রতিনিয়ত গান হয়। তো দেখো তোমাদের ভিতরের লুকটা দেখাচ্ছি কেমন লাগছে। প্রথমে তো দেখতে পারবে তোমাদের গৌর নিতাই। আর অনেক অনেক লোকের ভিড় এখানে। তো ভিড়ের মাঝে তোমাদের একটু ভিডিও বানিয়ে দেখিয়ে দিলাম বন্ধুরা। আর অনেকে বসে এখানে আরাম করছে। তো দেখতে থাকো ভিডিও। ধীরে ধীরে মন্দিরের ভিতরের দিকে প্রবেশ করতে চলেছি আমরা। তো দেখো কত সুন্দর এখানে রাধা কৃষ্ণ যুগলে মিলে। আর এখানে হচ্ছে পুরীর জগন্নাথ ঠাকুর। আর এখানে নাম কীর্তন হচ্ছে। তো খুব সুন্দর একটি পরিবেশ, আর সবাই মিলে নাম কীর্তন শুনছে। আর এত ভালো লাগলো এখানে এসে, কি বলবো বন্ধুরা, মন ভরে যাবে তোমাদের। তো অবশ্যই তোমরা একবার না হলেও গিয়ে দেখে এসো রামকিলি ধাম। তো এবার তো শেষ হয়ে গেছে, তো সামনে বার অবশ্যই যাবে।